29 পাতা গণিত প্রকাশ তো মতে না, গণিত প্রকাশ ক্লাস 10 পেজ নাম্বার 29। এখানে আমরা যেটা করেছিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয় যদি, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয় যদি, কি শর্ত? বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন বি স্কোয়ার মাইনাস 4ac যদি বি স্কোয়ার মাইনাস 4ac তারপর গ্রেটার দেন 0, তুই গ্রেটার দেন 0, তুই সমান 0। এটা মুখস্থ করো, এটা মুখস্থ করো, এই কথাটা মুখস্থ করো। এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয় যদি বি স্কোয়ার মাইনাস 4ac, আমি ভুল পড়িয়েছি আগের দিন, ঠিক আছে? এটা মুখস্থ করো, এখন আগের দিন পড়িয়েছি। ও বললো না কেন তো বি স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দেন 0, ও তো বললো না। ও এটা দিব্যেন্দুর মুখ দিয়ে বের করতে পারবি তো গ্রেটার দেন 0 কথাটা? আগের দিন পড়িয়েছি, এটা মুখস্থ কর। ঠিক আছে, আমরা কত নম্বর বন্ধু অঙ্ক করেছিলাম আগের দিন? 4। 5 নম্বর কোশ্চেনটা পড়বে। আচ্ছা, এর সঙ্গে এটাও জেনে নেই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেবায়ন। এত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেবায়ন। সত্যভিষা নেই, মার্কেটে নেই। তুমি সন্দেহ আছে তো কি হবে? মাইনাস বি বাই এ। বাকিরা মুখস্থ করে রাখো। এবং বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সৈকত এ সি বাই এ। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল সি বাই এ। এটা মুখস্থ করে নিচ্ছি আগে। এরপর আমরা বইয়ের 29 পাতাতে আমরা রয়েছি। 4 নম্বর কোশ্চেনটি পড়ব। 5 নম্বর কোশ্চেনটি পড়ো। 5 নম্বর কোশ্চেনটি পড়ো। 5 নম্বর কোশ্চেনটি পড়ো। কি লেখা আছে? কোশ্চেনটা আছে বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b সমান a প্লাস সি। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলা আছে। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। ধরি এই দ্বিঘাত সমীকরণটাকে এইভাবে লিখলাম। ধরি পি সমান হচ্ছে বি মাইনাস সি, কিউ সমান হচ্ছে সি মাইনাস এ,
আর সমান হচ্ছে এ মাইনাস বি। এভাবে করলে পরে অঙ্কটা সহজ হবে। এটা মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস এ প্লাস এ কেটে যাবে, মাইনাস সি প্লাস সি কেটে যাবে। তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান 0 হলো কি না? এখান থেকে পি প্লাস আর এটা সমান কত হবে? মাইনাস কিউ হবে। পি প্লাস আর এর মানটা কত হলো? মাইনাস কিউ। আমার কোশ্চেনে কিছু এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান। এই দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় কি বলা আছে? সমান বলা আছে। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান বলা আছে না শুধু সমান বলা আছে? শুধু সমান। ঠিক আছে, সমান মানে এটা বাস্তব অবশ্যই হবে। এই সমীকরণে বীজদ্বয় সমান দাঁড়ি। অতএব কি লেখা যাবে? এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান, অতএব কি লেখা যাবে? গৌরব, এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান বলা আছে। বোর্ডের দিকে ঘুরে বসো, বোর্ডের দিকে ঘুরে বসো, বল। এ এক্স এখানে এ এক্স স্কোয়ার লিখবো, এখানে এ দেখতে পাচ্ছিস? তুই বল দিব্যেন্দু। হ্যাঁ, কিউ স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি ইন্টু আর সমান 0। লেখ না ওখানে, তাই শেখানো হয়েছে। এখানে কি লেখা আছে? এই দ্বিঘাত সমীকরণ হলে এটা হবে, তাহলে এই দ্বিঘাত সমীকরণ এটা হবে। এখানে 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 কি বি মানে কি? এক্স এর সহগ। এখানে এখানে কিউ মানেটা কি? এক্স এর সহগ। এখানে কিউটা তো এক্স এর সহগ। বি স্কোয়ার মাইনাস 4ac = 0। কিউ স্কোয়ার এই কিউ স্কোয়ারটাকে যদি মাইনাস কিউ হোল স্কোয়ার লিখি ভুল করব? দেখ তো ভুল করলাম নাকি? ভুল করিনি। 2 স্কোয়ার মানে -2 হোল, 2 স্কোয়ার মানে -2 হোল স্কোয়ার লেখা যায়, বা -2 হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার লেখা যায়। এবার এই মাইনাস কিউ এর জায়গায় কী বসাতে পারি বলো? পি প্লাস আর বসাতে পারি। এবার এই মাইনাস কিউ জায়গায় কী বসাতে পারি? পি প্লাস আর বসালাম, -4pr = 0। এটা একটা সূত্র। কি সূত্র? এই সূত্রটা মুখস্থ করো, এই সূত্রটা মুখস্থ করো। কোন সূত্রটা? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা মুখস্থ করো। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। মুখস্থ করে নে। দেখ এটা সূত্রটা ঠিক আছে। কি করে? এই ডান দিকটা যদি সূত্রে ভাঙি, এটাকে ভাঙলে পরে কত হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে -4ab আছে। a স্কোয়ার এখানে +2ab আর -4ab সরল করলে কত হবে? +2ab আর -4ab সরল করলে কত হবে? -2ab। দুটি সদৃশ্য পদ, বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসলো। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? a মাইনাস বি হোল স্কোয়ার না? তাহলে সূত্রটা ঠিকই আছে। এটা মুখস্থ করার দায়িত্ব নিয়ে নাও। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এইটার বদলে কি লেখা যাবে? p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4pqr। কি লেখা যাবে? p প্লাস আর হোল স্কোয়ার। দেখি ও কি বলছে? p মাইনাস আর হোল স্কোয়ার, p মাইনাস আর হোল স্কোয়ার। কেন আর হবে? সেটাই তো সূত্রটা বই পড়ালাম। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান কত? a মাইনাস বি হোল স্কোয়ার না? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab কত হয়? a মাইনাস বি
তাহলে এখানে কত পি প্লাস আর হোল স্কোয়ার মাইনাস 4p আর মানে কত পি মাইনাস আর হোল স্কোয়ার হবে। এখানে শূন্যটাকে শূন্যর উপর স্কোয়ার ধরা যাবে, তাহলে দুই দিকে স্কোয়ার তুলে দিলে কি হবে পি মাইনাস আর সমান 0, পি সমান কত আর আটটা দিকে চলে গেলাম, এখানে পি সমান কত ধরেছিলাম বলো বি মাইনাস সি, বি মাইনাস সি ধরেছিলাম, ওই দেখ পি সমান বি মাইনাস সি ধরেছিলাম, পি মানে এক্স স্কোয়ারের সহগ ধরেছিলাম পি, এক্স স্কোয়ার সহগটাকে পি ধরেছিলাম, আর কাকে ধরেছিলাম এ মাইনাস বি, তাহলে এখানে এ মাইনাস বি বসাবো। এবার বিটাকে বাদিকে আনি, বি প্লাস বি সমান এ প্লাস সি, সিটাকে ডান দিকে চলে গেলাম, বি আর বি যোগ করলে কত হয় 2b সমান এ প্লাস সি। প্রমাণিত। কি করে করলাম? এইভাবে করলে অঙ্কটা সহজ হবে, হিসাবের ঝামেলা হবে না। অন্যভাবে সরাসরি করতে গেলে যদি এগুলো পি কিউ আর না ধরে করি অঙ্কটা বড় হবে, বড় দরকার নেই, ঝামেলা দরকার নেই। এটাই মনে রাখবি, এত দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান বলা আছে, এই দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণটাকে আমি পি কিউ আর দিয়ে লিখে নিলাম। এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান, সমান হলে নিরূপক শূন্য হবে। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা করে দিলাম। আর ওখানে যে এই ডান দিকের এই কাজটা করে নিয়েছি, ওখান থেকে পি প্লাস আর মানে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ তো থাকতে হবে, তবে না পি মাইনাস কিউ জায়গায় পি প্লাস আর বসাতে পারবো। এখানে কিউ স্কোয়ার ছিল, ওটাকে মাইনাস কিউ হোল স্কোয়ার লিখতেই পারি না? করে দেখাবো, দেখাবো, দেখে নে। মাইনাস কিউ হোল স্কোয়ার মানে কি? মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস কিউ গুণ আর মাইনাস কিউ, দুটো মাইনাসের গুণ করলে প্লাস, আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার। তাহলে এটার মধ্যে এটা লেখাই যায়। পরবর্তী কোশ্চেন 6 নম্বর, নেক্সট কোশ্চেন 6 নম্বর। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো এ বাই সি সমান বি বাই এ বাই বি সমান সি বাই ডি। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান বলা আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, এই কথাটা কোশ্চেনে আছে। অতএব কি লেখা যাবে? অতএব কি লেখা যাবে? এখানে বি মানে কত? বি মানে কত? এই কত বি মানে? বি মানে কত? অর্পণ বলে দে। 2 ইন্টু এসি প্লাস বিডি। হ্যাঁ ঠিকই বলেছিলি তুই, তোর পাশে পিছনে পারেনি। এটা বি স্কোয়ার, এই গোটাটা হচ্ছে বি, এক্সের সহগটা হচ্ছে বি স্কোয়ার। তারপর কি হবে? 4ac বি স্কোয়ার মাইনাস এ মানে কত? এ মানে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শতবিশা হওয়ার পরে কি লিখবো? তোর নাম শতবিশা কবে থেকে হয়েছে? যাকে জিজ্ঞেস করব তাকে বলার সুযোগ দিতে হবে, হ্যাঁ, তবে না বুঝতে পারবো কে কি শিখতে পেরেছে কি পারেনি। এটা হলো 2 এর উপরে স্কোয়ার মানে কত? 4। এই 2 এর উপরে, এই যে 2 এর উপর স্কোয়ার দিলে কত? 4। 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্রত্যেকে মনে মনে 4 দিয়ে ভাগ করব। তাহলে এই 4 কী হবে? বাদ চলে যাবে। এই অংশটা কি করা যাবে? দেখো তাকে, এই অংশটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙা যাবে।
এসি 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি হোল স্কোয়ার। এটা হলো কি না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলাম। এই অংশটা তো 4 দিয়ে ভাগ করে দিয়েছি, এবার এটাকে বন্ধনী খুলবো, সামনে মাইনাস থাকুক। এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করলে কত হবে? এ স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ার দিয়ে প্লাস ডি স্কোয়ার গুণ করি, এ স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার হবে, প্লাস কেন হবে? এ স্কোয়ার ডি স্কোয়ার। এবার প্লাস বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার গুণ করি, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। আর বি স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ করি, বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ইকুয়াল টু 0। গৌরব, এ সি হোল স্কোয়ার মানে কি লেখা যাবে? আরে মা পোলা একসঙ্গে একটা ছাতায় আছে, এবার ছেলেকে আলাদা করবে, কি হবে, কীভাবে করব? ধন্যবাদ ধন্যবাদ। তো এই দুটো বার দেবো। বলো এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। এ বি হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। যদি এ বি এখানে হোল স্কোয়ার থাকে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হবে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হবে। এর উপরে স্কোয়ার পরে বি এর, যেটা বলি মা ছেলে এক ছাতায় ছিল, ছেলেকে আলাদা করবে, মা ছেলেও একটা ছাতা ধরবে, মাও আলাদা ছাতা ধরবে, এইরকম। ওরকম তো এমনি এটা মজা করার জন্য কথাটা হয়, কিন্তু আসলে এটা বেশ। এ সি হোল স্কোয়ার মানে কত? এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা দেখো 2 এ বি সি ডি, এ বি সি ডি, এটা হচ্ছে বি স্কোয়ার ডি স্কোয়ার। মাইনাস দিয়ে গুণ করলে বন্ধনের ভিতরে প্রত্যেকটি পদের চিহ্ন পাল্টে যাবে। তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। প্রত্যেকটি পদের চিহ্ন পাল্টে গেল। এবার এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, কেটে কুটে কী থাকলো? থাকলো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এটা আছে কি না? এ মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার আছে, প্লাস 2 এ বি সি ডি আছে, আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে। যেমন যেমন এবার প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দেই, প্রত্যেককে। তাহলে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ারকে মাইনাস দিয়ে গুণ করলে কত? প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। প্লাসটা না লিখলে হবে, একে প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 2 এ বি সি ডি, এটা প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এই এ স্কোয়ার ডি স্কোয়ারটাকে আমি যদি লিখি এ ডি হোল স্কোয়ার, ভুল করব? ভুল করলাম না। এই বি স্কোয়ার সি স্কোয়ারকে যদি লিখি বি সি হোল স্কোয়ার, ভুল করলাম? এখানে বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ 2 ইন্টু এখানকার এডিকে লিখলাম, আর ওখানকার বি ইন্টু সিকে লিখলাম, বিসিকে লিখলাম। তাহলে দেখতো কী ঘটনাটা ঘটলো? এটা একটা সূত্র পড়লো, পূর্ণ বর্গরাশি হওয়ার সূত্র বললো না, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে কত? এডি, আর বি মানে কত? বিসি। তাহলে এডি মাইনাস বিসি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। 0টাকে 0 স্কোয়ার লেখা যাবে। তাহলে এডি মাইনাস বিসি, কী লেখা হয়ে যাচ্ছে? এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0 হবে। স্কোয়ার তুলে দিয়েছি, তাহলে এডি সমান কত হলো? এডি সমান বিসি। এবার এই বিটাকে বাদিকে আনবো, বাদিকে এখানে বিটা গুণন আকারে আছে, বাদিকে আসলে কিভাবে চলে আসবে? বাদিকে আসলে কিভাবে আসবে বলো? ভাজক হয়ে চলে আসবে। আর এখানে ডিটা ডান দিকে নিয়ে যাবো, ডিটাকে ডান দিকে নিয়ে যাবো, ভাজক হয়ে যাবে।
এবার দেখো এখানে মান নির্ণয়ের সূত্র। আমাদের বীজগণিতে অনেক অঙ্ক লাগে, মানে অনেক মান নির্ণয়ের করার প্রয়োজন পড়ে যায়। তার সূত্র 1 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোর মনে যদি প্রশ্ন থাকে, এর পরে প্রশ্ন সমাধান করছি। 2 নম্বর সূত্রটা হচ্ছে যদি a কিউব প্লাস বি কিউব হয়, এটার সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র কি? এ প্লাস বি হোল কিউব। দেখো প্লাসের সূত্রতে দুটো বন্ধনীর ভিতরে প্লাস আছে, 3ab আগে মাইনাস আছে। তোমার মনে সন্দেহ জাগলো, স্যার সূত্রগুলো তো ঠিক আছে মুখস্থ করব, সূত্রগুলো কি করে এলো তো মনে পড়ছে না। তুমি দেখো আমরা জানি, আমরা বোধহয় এই সূত্রটা জানি। দেখো তো আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সমান আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার। এইটা তো মনে পড়ছে, বর্গ নির্ণয়ের সূত্র। পূর্ণ বর্গাকারে প্রকাশ করার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। এখানে এই 2ab আগে কী চিহ্ন আছে? ওটাকে ডান দিকে নিয়ে চলে যাও। বাদিক থেকে ডান দিকে কোনো পদ নিয়ে গেলে কি হয়? চিহ্ন বদল করে নিয়ে যেতে হয়। এই যে মাইনাস, এটাই ওখানে করা আছে। আমরা আবার ক্লাস 8-এ পড়ে এসেছিলাম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব। এটা আমরা ক্লাস 8-এ পড়ে এসেছিলাম। পূর্ণ ঘন আকারে প্রকাশ করার সূত্র এটা, বা a প্লাস বি হোল কিউব সমান এই বাদিকটা মুখস্থ করেছিলাম। আর a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব। এই মাঝের এইটুকুর মধ্যে কি কমন যায় একটু মন দিয়ে দেখো তো। বলো 3ab কমন যায়, তাহলে 3a স্কোয়ার বি থেকে 3ab কমন নিলে a পড়ে থাকবে, আর 3ab স্কোয়ার থেকে 3ab কমন নিলে b পড়ে থাকবে, প্লাস বি কিউব সমান a প্লাস বি তার হোল কিউব। এটা হবে কি না? এবার যদি এই অংশটাকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান কত? a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটাই লিখেছি দেখো। তাহলে দায়িত্ব নিয়ে এই দুটো সূত্র মুখস্থ করব কখন? এখনই। এরপরে দেখো একটা ভগ্নাংশে যোগ করতে বলছি, a বাই বি প্লাস বি বাই সি, বি বাই এ বাই বি প্লাস বি বাই এ, এই ভগ্নাংশের যোগটা করতে বলছি। লসাগু কত হবে? বি এ বা এ বি লিখলেও হয়, বি এ লিখলেও হবে। এখানে ইংরেজি বর্ণমালা এটা আগে আছে, এটাকে আগে লিখলাম। গুণের বেলায় দুটোর সঙ্গে আগে পরে থাকলে পরে যে কোনোটাকে আমি আগে লিখতে পারি। এ বি লসাগু হলো। ভগ্নাংশের যোগের নিয়মটা কি? এই লসাগুকে প্রথমে বি দিয়ে ভাগ করব। যদি এই এ বিকে বি দিয়ে ভাগ করি, বিটা কেটে গিয়ে এ পরে থাকবে, এর সঙ্গে উপরে এটা গুণ করলে কত হবে? এ স্কোয়ার হবে। এই লসাগু যদি এ দিয়ে ভাগ করি, বি পরে থাকবে, বি এর সঙ্গে বি গুণ করলে কত? বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি হলো। যদি তাহলে এরকম যদি কোনো অঙ্ক থাকে,
মনে করো 3/2 আছে আর 2/3 আছে, তাহলে আমি লিখতে পারি না এখানে লসাগু হচ্ছে 2 গুণন 3, লসাগু 2 গুণন 3 বা একবারে 6 লিখলেও হবে। সিক্সটাই লিখে নিই আমি এখানে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, যেমন এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়েছে এরকম করলাম। এবার অঙ্ক দেখো 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর 7 নম্বর 7 নম্বর অঙ্কতে কী আছে, তারপরে 8 নম্বরে কি আছে, হ্যাঁ 8 নম্বর কোশ্চেনটা পড়ো। 5x স্কোয়ার প্লাস হ্যাঁ -3 সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এটা আলফা এটা বিটা, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এই কথাটা কোশ্চেনে বলা আছে। অতএব তুমি কি লিখতে পারো, আলফা প্লাস বিটা এই মানটা কত হবে এবং আলফা ইন্টু বিটা এই মানটা কত হবে। আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল। পারবি? আলফা প্লাস বিটা সমান কত লিখব? দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল বের করার সূত্র তোমার পড়ানো হয়েছে, কি করে বের হয়, একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত হয় সেটা তোমাকে দেখানো আছে। কি মনে পড়ছে? বলবো আমি বলবো কি x স্কয়ার বলেছি, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটা হচ্ছে -2/5 হবে, বীজদ্বয় -b/a, এখানে b মানে +2 আছে, a মানে হচ্ছে 5, -b/a, বীজদ্বয়ের সমষ্টি -b/a এবং গুণফল c/a, এখানে c মানে কত বলো, -3, এখানে c -c/5, এটা উত্তর। বীজদ্বয়ের যোগফল -b/a এবং গুণফল c/a, এগুলো পড়িয়েছি আমরা, ভুলে গেছি। ব্যাস ঠিক আছে। এবার কার মান বের করতে বলেছে? 1 নম্বরে হ্যাঁ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার মান কোনো দুঃখ নেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমার কাছে তুলে ধরা হয়েছে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। আলফা প্লাস বিটা মানে কত, -2/5 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা কত, -3/5 লিখতেই পারি। মাইনাসের উপরে স্কোয়ার থাকলে পরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসের উপরে স্কোয়ার থাকলে সে মাইনাসটা, আর 2-এর উপর স্কোয়ার মানে 4, 5-এর উপর স্কোয়ার মানে 25, 5-এর স্কোয়ার মানে 25, এই মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, 3 দুগুণ 6/5, 3 দুগুণ 6/5, এখানে লসাগু কত হবে 25, 25 আর 5-এ লসাগু 25, 25কে 25 দিয়ে ভাগ করলে কত 1, 1-এর সঙ্গে 4 গুণ করলাম 4, যোগ চিহ্ন থাকলে যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5-এর সঙ্গে 6 গুণ করলে 30, তাহলে 30 আর 4-এ 34/25, এটাই উত্তর আছে এই অঙ্কটায়। 2 নম্বর অঙ্কটা আছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এটারও সূত্রটা লিখে দিয়েছি আমরা, আলফা কিউব প্লাস বিটা কিউব সমান কত, আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এবার আলফা প্লাস বিটা হোল কিউব, আলফা প্লাস বিটার মান কত, -2/5 বসালাম, -3 আলফা বিটা কত, -3/5, আর আলফা প্লাস বিটা কত, -2/5। কোনো আপত্তি আছে? মাইনাসের উপরে কিউব থাকলে বিজোড় ঘাত, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে সে চিহ্নটা মাইনাসই হবে। গৌরব যদি বোর্ডের দিকে ঘুরে বসবি তো বস, তুমি বাড়ি চলে যা।
মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে, মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা থাকলে সেটা মাইনাসই হবে। এবার 2-এর কিউব মানে কত? 8। আর 5-এর কিউব মানে কত? 125। 5-এর কিউব মানে 3টা 5-এর গুণফল। এখানে কটা মাইনাস গুণ আছে? 1 2 3। 3টে মাইনাসে গুণ করলে মাইনাসই হবে। 2টো 5-এ গুণ করলে 25। উপরে কত হচ্ছে? 3 3 9, 9 2 18 হয়েছে। মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। 8/125 প্লাস 18/25। একাধিক পদ থেকে মাইনাস কমন হলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে, বদলে গেছে। এটা ভগ্নাংশে যোগ করার ক্ষমতা আমাদের কাছে আছে। লসাগু কত হবে? দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা লসাগু হবে। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি লসাগু হবে। লসাগু করে দেখতে হবে না, দুটি সংখ্যার মধ্যে বা 3টি সংখ্যার মধ্যে বড়টা লসাগু হবে। কন্ডিশনটা কি? যদি প্রত্যেকটি সংখ্যা দিয়ে ওই বড় সংখ্যাটি বিভাজ্য হয়। 125 আর 25-এর মধ্যে 125 লসাগু হবে, কারণ 125কে 25 দিয়ে ভাগ করলে মিলবে, 25 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তাহলে 100 লসাগু ভগ্নাংশে যোগ করি। ছোট ক্লাসে পড়ে এসেছি। লসাগুকে প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করব, 1 হবে। তার সঙ্গে উপরে 8 গুণ করলাম, 8 হয়ে গেল। যোগ চিহ্ন থাকলে যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। 125কে 25 দিয়ে ভাগ করব, 5-এর সঙ্গে 18 গুণ করব, 90। তাহলে -98/125, এটাই তার উত্তর। 3 নম্বর অঙ্কটা আমার কি আছে? 1/α প্লাস 1/β। 1/α প্লাস 1/β। চলো ভগ্নাংশে যোগ করি। আলফা ইন্টু বিটা হচ্ছে লসাগু। তাই আলফা বিটাকে যখন আলফা দিয়ে ভাগ করো, বিটা পড়ে থাকবে। বিটার সঙ্গে 1 গুণ করলে উপরে বিটা হয়ে গেল, প্লাস আলফা বিটাকে আলফা, আরে মান বসাবো রে। বিটা প্লাস আলফা যে কথা, আলফা প্লাস বিটা তো সেই কথাই। দুটো সংখ্যা যোগ থাকলে পরে আগে পরে লিখলে কোনো ভুল নেই। তাহলে এটা মান বসালাম। উপরে 5 চলে যাবে, নিচে -3। এই 5 5 কেটে যাচ্ছে, আর এই মাইনাস মাইনাস কেটে গিয়ে এই মাইনাস মাইনাস কেটে যাবে। 2/3 অ্যান্সার। অনেক সময় তোমার এইরকম অঙ্ক দেবে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর মান বের করো। এরকম অঙ্ক কখনো পাবে। তাহলে এটা ভগ্নাংশে প্রথমে যোগ করো। ও 4 নম্বর। তাহলে এখানে লসাগু কত হবে? বিটা আর আলফার লসাগু আলফা বিটা। এই লসাগুকে যখন যদি বিটা দিয়ে ভাগ করি, আলফা পড়ে থাকবে। আলফার সঙ্গে আলফা স্কোয়ার গুণ আলফা কিউব। দেখ তো গৌরব সমর্থন দেয় নাকি? দিবি? কি করে দিলি? কোন সূত্র প্রয়োগ করে দিলি? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, দিয়েছিস। এই পরেরটা বল, পরেরটা বল কি করে হবে? বিটা কিউব কেন হবে?